যারা তোমার এসএসসি পরীক্ষা দিয়েছো এবং রেজাল্টের জন্য অপেক্ষা করতেছো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে তোমাদের কলেজ ক্লাস শুরু হওয়া কিন্তু অনেক দেরি আছে। তো এর মাঝে যে ফাঁকা সময় আছে এই ফাঁকা সময়টা তোমরা কাজে লাগাইতে পারো, একটা কাজ করতে পারো যেটা তোমার সারা জীবনের জন্য লাগবে এবং পরবর্তীতে তুমি এই সাজেশনটাই অন্যকে দিতে পারবা যে এই কাজটা করে আমি উপকৃত হয়েছে। সেই কাজটা হচ্ছে যে এসএসসি পরে এখন যদি তোমাদের একটা বিরাট ফাঁকা সময় আছে, এই সময়ে তোমাদের যে আইসিটি পরীক্ষা আইসিটি বই আছে অর্থাৎ কলেজের যে আইসিটি বই, এটা তোমরা একটা যে কোনো স্যারের কাছে, তোমাদের বাড়ির নিকটবর্তী যে স্যার আছে আইসিটি পড়ায় তাদের কাছে পড়ে একদম পুরো আইসিটিটা সম্পর্কে একটা ধারণা নিবা এবং আইসিটিটা শেষ করে দেওয়ার চেষ্টা করবো। বিশেষ করে 3 নম্বর অধ্যায়, 4 নম্বর অধ্যায় এবং 5 নম্বর অধ্যায় তোমরা যদি একটা বই শেষ করতে পারো এই 3 মাসের মধ্যে তাহলে কিন্তু অনেকটা এগিয়ে থাকবা। তো আমি কি করছিলাম এই সময়ে, আমাদের এক স্যার ছিল, ওই স্যারের কাছে গিয়ে আমি হায়ার ম্যাথ, উচ্চতর গণিত যেটা ছিল, এই গণিতের ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের যে অঙ্কগুলো ছিল, ত্রিকোণমিতির যে অঙ্কগুলো ছিল, এগুলো সবগুলো করে নিয়েছিলাম। পাশাপাশি আইসিটি বই সম্পর্কে অনেকটা ধারণা নিয়েছিলাম। 2 নম্বর অধ্যায়, 3 নম্বর অধ্যায়, 5 নম্বর অধ্যায়, অর্থাৎ সবগুলো অধ্যায় সম্পর্কে অল্প অল্প 2-1টা করে অঙ্ক করছিলাম, 2-1টা করে যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে এগুলো সলভ করছিলাম, যাতে তাতে কি হয়েছে আমার পুরো বই সম্পর্কে একটা ধারণা হয়েছে। এছাড়াও রসায়নের যে অধ্যায়গুলো আছে, ফিজিক্সের যে অধ্যায়গুলো আছে, এগুলো সম্পর্কে তোমরা ধারণা নিতে পারো। তো এক্ষেত্রে পরবর্তীতে কলেজ যখন ক্লাস শুরু হবে তখন স্যারেরা যে তোমাদের লেকচারগুলো দিবে, কলেজে তো আর একদম ডিটেইলস পড়ানো হয় না, যে সংক্ষেপে লেকচারগুলো দেওয়া হয়, এগুলো বুঝতে তোমাদের অনেকটা সুবিধা হবে। তো এই কাজটা যদি তোমরা করতে পারো তাহলে দেখবা পরবর্তী লাইফে এটা তোমার অনেক বেনিফিটেড হচ্ছে। আর একটা বিষয় হলো যে উঠে অনেকে প্রাইভেট পড়বে, তো আমি বিশেষ করে আমি হচ্ছে আইসিটি প্রাইভেট কিন্তু আমি কলেজে কখনোই পড়ি নাই, কারণ ওই যে এসএসসি পরে যে ফাঁকা সময় ছিল সেই সময় একটা ধারণা নিয়েছিল, সেগুলো দেখে দেখে আইসিটিটা কমপ্লিট করছিলাম। এবং সেকেন্ড ইয়ারে বিশেষ করে আমি একদমই প্রাইভেট পড়ি নাই, ফার্স্ট ইয়ারেই আমি যতটা পড়ছিলাম। তো ফার্স্ট ইয়ারে প্রাইভেট পড়ে আমি যেটা বুঝেছি যে ইউটিউবে যে ফ্রি লেকচার ভিডিও, যেমন অন্যরকম পাঠশালা, আরও বিভিন্ন এখন অনলাইন প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, তো সেগুলো থেকে আমি ভিডিও দেখে দেখে নিজেই পড়ে ফেলছিলাম। তো দেখা যায় যে আমার বন্ধু বান্ধবের চাইতে সবার আগে আমি বইগুলো শেষ করতে পারছিলাম, কারণ প্রাইভেটে যাতায়াত এবং প্রাইভেটে দেখা যায় যে 1 ঘন্টা পড়াইলেও দেখা যায় বিভিন্ন জিনিস শুরু করতে করতে দেখা যায় 15-20 মিনিট চলেই যায়। তো আমার কাছে মনে হয় যে অনেক ভালো হবে তোমরা যদি এখনই বইগুলো সম্পর্কে ধারণা নাও। পাশাপাশি ইউটিউব তো আছে, ইউটিউবে যদি তোমরা ক্লাস ভিডিওগুলো দেখো তাহলে অনেকটা এগিয়ে থাকবা। তবে অনেকে কি করে অনলাইন কোর্স কিনে, তো আমি কোর্সের পক্ষে নই, তবে ফ্রি যে ভিডিওগুলো আছে অন্যরকম পাঠশালা সহ আরও বিভিন্ন ধরনের অনলাইন প্ল্যাটফর্মে যে ফ্রি ভিডিওগুলো প্লে লিস্ট আকারে দেওয়া আছে, সেগুলো দেখে দেখে তোমরা বাসায় বসে নিজেই আসলে বই শেষ করে দিতে পারো। এতে ফিনান্সিয়ালি তোমাকে অনেক হেল্প করবে, বিশেষ করে যারা মধ্যবিত্ত পরিবারের স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে তোমাদের একটা ফিনান্সিয়াল সাপোর্ট পাবে এখান থেকে। দেখবা যে প্রাইভেট পড়তে তো অনেক টাকা খরচ হয়ে যায়, তো দেখা যায় 7-8টা অনেকে প্রাইভেট পড়ে, অনেকে 4-5টা করে প্রাইভেট পড়ে, সেই প্রাইভেটের হাত থেকে তোমরা মুক্তি পাবা আর কি। তো তোমাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।